অনেক দিন পর নতুন একটি রেসিপি শেয়ার করছি। আজ শেয়ার করব বাচ্চাদের জন্য কোনো রকম চিনি ছাড়াই স্বাস্থ্যকর একটি লাড্ডু রেসিপি। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আমি এই লাড্ডুটি তৈরি করেছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। লাড্ডু তৈরির জন্য প্রথমে আমি 1 বাটি মতো ওটস হালকা করে ভেজে তুলে নিয়েছি। 1 বাটি মতো কাঁচা ছোলা ধুয়ে পরিষ্কার করে ভেজে তুলে নিয়েছি। কিছুটা পরিমাণ চীনাবাদাম সেগুলো ভেজে তুলে নিয়েছি। আর কিছুটা মিক্সড ড্রাই ফ্রুট সেগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। লাড্ডু তৈরির জন্য সব উপকরণগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এক এক করে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। প্রথমে আমি ওটসটা গুঁড়ো করে নিয়েছি। এরপর ছোলাটা গুঁড়ো করে নেব। যেহেতু এগুলো ভাজা উপকরণ তাই খুব সহজেই খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। ভেজে রাখা বাদামের খোসাগুলো হাত দিয়ে চটকে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। বাদামটা এখন ব্লেন্ডারে দিয়ে একটু সময় নিয়ে পেস্ট করে নেব। বাদামটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, এতে করে লাড্ডুটা তৈরি করতে অনেকটাই সুবিধা হবে। সবশেষে ব্লেন্ডারে মিক্সড ড্রাই ফ্রুটস আর কিছুটা পরিমাণ ভেজে রাখা তিল সেটাই দিয়ে দিচ্ছি। এখন একসঙ্গে পেস্ট করে নেব। লাড্ডু তৈরির জন্য যা যা উপকরণ আমার প্রয়োজন সবগুলো উপকরণ আমার পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি চামচের সাহায্যে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই লাড্ডু তৈরিতে আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করব না, শুধুমাত্র এগুলো একসঙ্গে মিক্স করে নিয়েই লাড্ডুটা তৈরি করব। এই লাড্ডুটা আমি বিশেষ করে আমার বাচ্চার জন্য তৈরি করেছিলাম, তাই কোনো রকম চিনি ব্যবহার করিনি। চিনি ব্যবহার না করলেও এটি যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়েছিল। এখানে আমি মিক্সড ড্রাই ফ্রুটস আর বাদাম ব্যবহার করেছি। ড্রাই ফ্রুটসের মধ্যে খেজুর, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম আরও অনেক কিছু ছিল, যেগুলি চিনির বিকল্প হিসাবে কাজ করে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে চেপে চেপে লাড্ডু তৈরি করে নেব। লাড্ডুগুলো আমি দুবারে তৈরি করব। প্রথমে হালকা হালকা চেপে চেপে রেখে দেব। এরপর সবগুলো তৈরি করা হয়ে গেলে আবার কিছুক্ষণ হাত দিয়ে ভালোভাবে গোল করে নেব। একটু সময় নিয়ে সবগুলো লাড্ডু আমি খুব ভালোভাবে গোল করে নিয়েছি। এরপর কিছুটা পরিমাণ তিল আমি ভেজে রেখেছিলাম, সেটা এখন লাড্ডুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা তিলের ওপর লাড্ডুগুলো একটু গড়িয়ে নিলেই লাড্ডুর গায়ে তিলগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখানে আমি তিলটা ব্যবহার না করলেও পারতাম, কিন্তু একটু দেখতে ভালো লাগবে তাই তিলটা ব্যবহার করেছি। এইভাবে লাড্ডু তৈরি করে রাখলে বাচ্চাদেরকে যে কোনো সময় দেওয়া যায়। বাচ্চারা খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই লাড্ডুটা খেয়ে নেয়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন।